হে গাইজ, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো অনেক দিন ধরে ভাবছিলাম একটা চিকেনের প্রিপারেশন বানাবো। তো ওই প্রত্যেক দিন ওই আলু দিয়ে ঝোল আর ভালো লাগছে না, তো ভাবলাম কিছু একটা নতুনভাবে কিছু একটা ট্রাই করি। তো ফার্স্টে ভেবেছিলাম বাটার চিকেন করব, কিন্তু না, চলো দেখি কি করি। তো ফার্স্টে আমরা ফ্রিজ থেকে চিকেনটাকে বার করে নেব। তো চিকেনটা যেহেতু ফ্রিজের মধ্যে রয়েছে, তো সেটাকে বার করে কিছুক্ষণ জলের মধ্যে রাখতে হবে। তো আমি তাই করছিলাম। তো ফ্রিজ থেকে বের করে সেটা নিয়ে যাচ্ছি এখন বেসিনে জলের মধ্যে রেখে ততক্ষণে আমরা রেডি করে নেব যেই যে জিনিসগুলো লাগবে এই রান্নাটা করতে, সেগুলো আমি কেটে কুটে নেব। আর তার মধ্যেই বাইরে থেকে চলে এসছে ফুচকা। তো সন্ধ্যাবেলায় ফুচকা খেতে তো দারুণ লাগে। তো সেই ফুচকা খেতে খেতে ভাবলাম যে ঠিক আছে, শান্তিতে ফুচকাটা খেয়েই নিই, তারপরে না হয় কাটাকুটি করব। তো এক হাতে ছিল মাম্মাম, এক হাতে ক্যামেরা। তো এই নিয়ে এই অবস্থায় ভিডিওটা করেছি কোনো মতে। তো ফুচকাটা খেতে দারুণ ছিল, খুব সুন্দর ছিল ফুচকাটা। এবার রান্নাটা করতে যেই মেন ইনগ্রেডিয়েন্টসগুলো লাগবে সেগুলো তোমাদের সাথে দেখিয়ে নিই, শেয়ার করে নিই। তো লাগবে হচ্ছে আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লঙ্কা আর একটু কাজু বাদাম। আর লাগবে সাথে হচ্ছে একটু বাটার। বাটারটা দিতেও পারো, নাও দিতে পারো, অপশনাল, কিন্তু বাটারটা দিলে বেশ সুন্দর একটা স্মেল বেরোয়। তো ফার্স্টে আমি কড়াইটা বসিয়ে নিলাম। তো গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দেব বাটার আর একটু তেল, কিন্তু তার আগে কড়াইটাকে ভালো করে গরম করে নিতে হবে। তো দেখো, এখানে আমি বাটার দিচ্ছি, দিয়ে দিলাম একটু সাদা তেল। তো এই রান্নাটার স্পেশালিটি হচ্ছে, আমরা যখন চিকেন বা রান্না করি তখন কি করি, আগে মশলাটা আমরা পেস্ট করে নিই, পেস্ট করে নিয়ে তারপর সেটাকে রান্না করি। কিন্তু এই রান্নার ক্ষেত্রে আমি কি করলাম, তো মশলাগুলো ফার্স্টে দিয়ে একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে সেটাকে গোটাই মিক্সিতে পেস্ট করব। তো মিক্সিতে পেস্ট হয়ে গেছে। তো এই যে পেস্টটা দেখছো, এই পেস্টটা এবার আমি বাটার, এই যে কড়াইতে একটু বাটার আর সামান্য একটু তেল দিয়ে ওর মধ্যে পেস্টটা ভালো করে মাখিয়ে ওর মধ্যে চিকেন আর বিভিন্ন ইনগ্রেডিয়েন্টস আরও আছে সেগুলো দিয়ে কষাতে থাকবো, দেখতে থাকো।
ওই পেস্টটা চিকেনটা সব একসাথে কষতে কষতে ঠিক এই রকম কালার চলে আসবে। আর তার মধ্যে তোমরা দেবে হচ্ছে একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, মানে কাশ্মীরি রেড চিলি পাউডার যদি থাকে সেটা দিতে পারো, আর একটু ধনে গুঁড়ো, একটু গরম মশলা পাউডার। এই যে আমি এইটা দিয়েছি, মানে এর মধ্যে রয়েছে একটু এলাচ, একটা লবঙ্গ, দুটো সামরিচ। এটা আমি জাস্ট একটু থেতো করে নিয়ে সেটা আমি চিকেনটার মধ্যে দিয়ে দিলাম। এতে অ্যারোমাটা বেশ ভালো বেরোয়। তো এইটা দিয়ে আমি আবার দিয়ে দেবো সামান্য একটু কেওড়া জল আর এক ফোঁটা মিঠা আতর, ব্যাস। এই দিয়ে ভালো করে ফুটালেই রেডি হয়ে যাবে চিকেনটা এতটাই টেস্টি হয়েছিল কি বলবো। তো চিকেনটা এরকম মাখাই বেশি ভালো লাগে, আর আলু ছাড়া অবশ্যই। এইটা দিয়ে যদি রুটি খাওয়া যায়, রুটি বা নান, দারুণ লাগবে, জমে যাবে। কালারটা তো দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। তো এইটা দিয়ে আমরা এখন খাবো হচ্ছে রুটি আর চিকেন, রাত্রিবেলা জাস্ট জমে যাবে। আর হ্যাঁ, যেটা মিস করে গেছি সেটা হলো চিকেনটার মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দেবে, তাহলেই তো আজকের মতো এইটুকুই। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। ততক্ষণ গুড নাইট, তোমরা সবাই খুব ভালো থেকো, টাটা।